হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে এমন কতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো অন্য সেন্টেন্সের থেকে একটু আলাদা, হুইচ আর ভেরি হার্ড টু ট্রান্সলেট। কিন্তু মজার বিষয় হলো এই ধরনের সেন্টেন্সে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি। প্রায় 30টির মতো সেন্টেন্স হবে আজকের সেশনে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব। যেমন এই ধরনের সেন্টেন্স যে সে কোনো কথাই কানে তোলে না, বা আমার কোনো কথাই কানে তোলে না, বা তার কথার জালে পা দিও না, বা কাকেই বা দোষ দেব, সবাই তো সমান। এই ধরনের সেন্টেন্স আমরা প্রত্যেক দিন বলে থাকি, রাইট? চলুন তাহলে আজকের সেশনে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি। প্রথমটি হলো আচ্ছা দেখা যাবে। এর ইংরেজি হবে ওকে লেটস সি, ওকে লেটস সি, বা এটাকে এভাবে বলতে পারি অল রাইট উই উইল সি, অল রাইট উই উইল সি। অনেকদিন পর পর, ওয়ান্স ইন আ লং হোয়াইল, ওয়ান্স ইন আ লং হোয়াইল। কিন্তু অনেকদিন পর হলে আফটার এ লং টাইম, আফটার এ লং টাইম। যেমন অনেকদিন পর দেখা হলো, উই মেট আফটার এ লং টাইম, উই মেট আফটার এ লং টাইম। আর কি চাই? হোয়াট এলস ডু আই নিড, হোয়াট এলস ডু আই নিড। যা হোক করে কাজটা করে দাও, গেট ইট ডান নো ম্যাটার হাউ, গেট ইট ডান নো ম্যাটার হাউ। বা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারেন, জাস্ট গেট দ্য জব ডান সামহাউ, জাস্ট গেট দ্য জব ডান সামহাউ। সাথে সাথে তো পাবে না, ইউ ওন্ট গেট ইট রাইট অ্যাওয়ে, ইউ ওন্ট গেট ইট রাইট অ্যাওয়ে। বা বলতে পারেন ইউ কান্ট হ্যাভ ইট ইমিডিয়েটলি, ইউ কান্ট হ্যাভ ইট ইমিডিয়েটলি। এখানে পা দিও না, ডোন্ট স্টেপ হিয়ার, ডোন্ট স্টেপ হিয়ার। দরজার সামনে বসো না, ডোন্ট সিট ইন ফ্রন্ট অফ দ্য ডোর, ডোন্ট সিট ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কপালে যা লেখা আছে তাই হবে, ইটস অল ইন দ্য হ্যান্ডস অফ ফেট, ইটস অল ইন দ্য হ্যান্ডস অফ ফেট। বা এটাকে এভাবে বলা যায়, হোয়াট এভার ইজ রিটেন ইন ফেট উইল হ্যাপেন, হোয়াট এভার ইজ রিটেন ইন ফেট উইল হ্যাপেন। একটু জিরিয়ে নাও, রিল্যাক্স ফর আ মোমেন্ট, রিল্যাক্স ফর আ মোমেন্ট। বা বলতে পারি টেক আ শর্ট রেস্ট, টেক আ শর্ট রেস্ট। আমার কথাটা একবার শোনো, প্লিজ হিয়ার মি আউট ফর আ মোমেন্ট, প্লিজ হিয়ার মি আউট ফর আ মোমেন্ট। বা খুবই সোজা ভাবে বললে এরকম হবে, প্লিজ লিসেন টু মি ওয়ান্স, প্লিজ লিসেন টু মি ওয়ান্স। কোনো কথা কানেই তোলে না, এই বাক্যটিকে অনেকভাবে ইংলিশে বলা যায়। প্রথমত, ডাজন্ট লিসেন টু আ ওয়ার্ড, ডাজন্ট লিসেন টু আ ওয়ার্ড। এখানে প্রথমে সাবজেক্ট যে কেউ হতে পারে, শুধু ডাজন্ট থেকে শুরু করলেই হবে। আবার এটাকে এভাবে বলা যায়, যখন কেউ সবকিছুকে ক্যাজুয়ালি নেয়, কোনো কিছু সিরিয়াসলি নেয় না, তখন এভাবে বলবেন ডাজন্ট টেক এনিথিং সিরিয়াসলি, ডাজন্ট টেক এনিথিং সিরিয়াসলি। বা কোনো কিছুতে মনোযোগ না দিলে, ডাজন্ট পে অ্যাটেনশন টু এনিথিং, ডাজন্ট পে অ্যাটেনশন টু এনিথিং। বা যদি এভাবে বোঝাতে চান যে যেটা আপনি বলেন শুধুমাত্র সেটাই ইগনোর করে দেয়, তাহলে এভাবে বলবেন ইগনোরস এভরিথিং আই সে, ইগনোরস এভরিথিং আই সে। দেখতে পাই আর না পাই, whether I can see it or not, whether I can see it or not। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, time just flew by, time just flew by। আফসোস তো হবারই কথা, regret is inevitable, আফসোস তো হবারই কথা, regret is inevitable। বা বলতে পারেন এইভাবে, of course it's something to regret, of course it's something to regret। তুমি অহংকারী বা আত্মকেন্দ্রিক বললে এভাবে বলবেন ইউ আর ইগোয়েস্টিক, ইউ আর ইগোয়েস্টিক মানে আত্মকেন্দ্রিক, যার অনেক ইগো আছে। তার কথার জালে পা দিও না, ডোন্ট গেট ইনটু হিজ ওয়ার্ডস, ডোন্ট গেট ইনটু হিজ ওয়ার্ডস। এখানে হিজ এর জায়গায় আমরা হার লিখবো যখন মেয়ের কথা বলবো। বারবার অপমানিত হয়ে হয়ে, বিং ইনসাল্টেড এগেইন অ্যান্ড এগেইন, বিং ইনসাল্টেড এগেইন অ্যান্ড এগেইন। তার হয়ে আমি ক্ষমা চাইছি, এই যে কারো হয়ে কিছু কাজ করা, এক্ষেত্রে হয় অন ওয়ান্স বিহাফ। আই অ্যাপোলোজাইজ অন হিজ বিহাফ, আই অ্যাপোলোজাইজ অন হার বিহাফ যখন মেয়ের কথা বলবো। তোমার জায়গায় তার থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন ইন ইয়োর প্লেস, বা শি শুড হ্যাভ বিন ইন ইয়োর প্লেস। সেটাও তো বলার কথা, দ্যাট হ্যাড টু বি সেড, দ্যাট হ্যাড টু বি সেড। কাকে বা দোষ দেব, হুম ক্যান আই ইভেন ব্লেম, হুম ক্যান আই ইভেন ব্লেম। বা এটাকে এভাবে বলতে পারেন, হু অ্যাম আই টু ব্লেম আফটার অল, হু অ্যাম আই টু ব্লেম আফটার অল। সবাই তো সমান, এভরিওয়ান ইজ দ্য সেম, এভরিওয়ান ইজ দ্য সেম। আসল ব্যাপারটা হলো, দ্য রিয়েল থিং ইজ, দ্য রিয়েল থিং ইজ, বা দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ
বা এটাকে এভাবে বলতে পারেন, হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ তুমি নিজেকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউরসেলফ? আগে যেখানে গিয়েছিলাম সেখানে, হোয়ার আই হ্যাড গন বিফোর। আগে বলতে পারতে, ইউ কুড হ্যাভ সেড ইট আর্লিয়ার। আমি তত ভেবে বলিনি, আই ডিডন্ট সে ইট আফটার থিঙ্কিং দ্যাট মাচ। কাজটা করে দিলেই তো হবে, all you need to do is get the job done. বা এটাকে এভাবে বলতে পারেন, just do the work and that's it. আমাকেও ফোন করেনি, he hasn't called me either বা she hasn't called me either. ফ্রেন্ডস, আজকে যে সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করলাম সেই সেন্টেন্স গুলোর মধ্যে এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা কোনো না কোনো সময় গ্রামার সেকশনে আলোচনা করেছি বা স্পোকেন ইংলিশেও আলোচনা করেছি, স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলো হয় সেখানে, যেগুলো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।